নবদ্বীপ হাসপাতালে বৈঠক রোগী কল্যাণ সমিতির। ইসিজি সহ বেশ কিছু পরিষেবা ঘোষণা হাসপাতাল সুপারের। সোমবার দুপুরে নবদ্বীপ হাসপাতালে কনফারেন্স রুমে একাধিক চিকিৎসক ও নার্সিং সুপার সহ অন্যান্য নার্স এবং হাসপাতালের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় রোগী কল্যাণ সমিতির বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির অন্যতম মুখ পৌরপতি বিমান কৃষ্ণ সাহা মহাশয়, নবদ্বীপ হাসপাতাল সুপার অনক ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট সুপার ও স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস সহ অন্যান্য সদস্যগণ। এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকে উঠে আসে হাসপাতালের বেশ কিছু সমস্যা। এর মধ্যে অন্যতম ইসিজি পরিষেবা থেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়ার সমস্যা। এ নিয়ে দীর্ঘ আলোচনার পর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ২৪ ঘন্টার জন্য একবারে নিখরচায় রোগীদের ইসিজি পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রসূতি রোগীদের জন্য মাতৃযানে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হবে। এছাড়াও বেসরকারি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটি ভাড়ার তালিকা তৈরি করে দেওয়া হবে। হাসপাতাল সুপার অনক ব্যানার্জি জানান, রেফার রোগীদের ক্ষেত্রে যা খুশি ভাড়া নিতে পারবে না বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা, সেই জন্য খুব শীঘ্রই একটি ভাড়ার তালিকা তৈরি করে দেওয়া হবে। তিনি আরও জানান যে রেফার রোগীদের ক্ষেত্রে মাতৃযান চালকেরা অগ্রাধিকার পাবে। এদিনের বৈঠকের বিষয়ে রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য তথা পৌরপতি বিমান কৃষ্ণ সাহা মহাশয় ও হাসপাতাল সুপার কি জানালেন শোনাব। আমরা রোগী কল্যাণ সমিতির যারা সদস্য আছে, কমিটিতে যারা থাকি, কিছু জনপ্রতিনিধি থাকে আর বিভিন্ন ডিপার্টমেন্টের সদস্যরা আছেন, ডাক্তারবাবুরা আছেন, নার্সরাও থাকেন, সবাইকে নিয়ে এই কমিটি মানে বৃহত্তর বা বৃহত্তম ডিসিশন নিতে হয়, তখন রোগী কল্যাণ সমিতির মিটিংটা ডাকা হয়। সেখানে মিটিংটাকে কনভেন করেন সাধারণত আমাদের সুপার, তিনি কনভেন করেন। তার ইনভাইটেশন পেয়ে আমরা আসি। আচ্ছা, যে সমস্ত প্রবলেমগুলি আসে সেটা আলোচনার মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করি। আজও তাই হলো। প্রথমে কয়েকটা ডিসিশন হয়েছে, তার মধ্যে ১ নম্বর হচ্ছে যে রিগার্ডিং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা এনশিওর করেছি যে মাতৃযান যে ডেলিভারি সার্ভিসগুলি রয়েছে আমাদের অ্যাম্বুলেন্সগুলি, সেগুলি কোনো মতেই কোনো ডেলিভারি মায়ের কাছ থেকে বা ১ বছরের নিচের বাচ্চাদের যখন পরিবহন করা হয় তখন কোনো ক্ষেত্রেই অক্সিজেন লাগুক না লাগুক কোনো ক্ষেত্রেই কোনো বাড়তি পয়সা ডিমান্ড করবে না। আর হসপিটালের যে রেট চার্ট রয়েছে সেটা সরকার নিয়ন্ত্রিত, গভর্নমেন্ট নিয়ন্ত্রিত যে রেট চার্ট আছে সেই রেট চার্টেই তারা কাজ করবে, এ ব্যাপারে তারা অঙ্গীকার করেছে। আর জেনারেল পেশেন্টের ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে আমাদের যে মাতৃযান গাড়িগুলি রয়েছে যেগুলি ফাঁকা টাইমে জেনারেল পেশেন্টও নিয়ে যাতায়াত করে, তারা সকলেই আমাদের কথায় রাজি হয়েছে যে তারা সম্মিলিতভাবে আমাদের সঙ্গে কথা বলে আরপিএস কমিটির পারমিশন নিয়ে একটা ইউনিফর্ম রেট দেবে কোনো একটা পার্টিকুলার হসপিটালের রেফারের ক্ষেত্রে। যে যার মতো ইচ্ছা মতো যখন খুশি যা খুশি রেট নিতে পারবে না, তাদেরকে সেই রেটেই যাবে এবং হাসপাতাল থেকে কোনো পেশেন্ট রেফার হলে যে একটা দুটো যাই রেফার হোক না কেন তারাই সেই পেশেন্টগুলিকে নিয়ে যাবে। আর রিগার্ডিং ইসিজি, এটা নিয়ে বেশ কিছুদিন থেকে আমরা চিন্তাভাবনা করছি এবং রিসেন্টলি আমাদের কাছে নানা রকম অনুযোগ এসছে। আমরা এটা ইনশিওর করে দিয়েছি এবং আমি এটা জানাতে চাই যে হাসপাতাল কর্তৃপক্ষ 24/7 সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট ইসিজি পরিষেবা এবং হার্টের যে বেসিক ট্রিটমেন্ট দরকার গোল্ডেন পিরিয়ডে সেই চিকিৎসাগুলি সবগুলোই হসপিটাল ফ্রি অফ কস্ট পরিষেবা প্রদান করবে এবং আমার মনে হয় এই স্টেপগুলির ফলে হাসপাতালের যে পরিষেবা আছে সেটা আরও উন্নত হবে ভবিষ্যতে।